এটা তো রমজান মাস চলেছে, যে রমজান মাসে আপাতত এখন পর্যন্ত কোনো দাওয়াত আমরা পাইনি। তোরা তো দাঁত টাত ভালোভাবে পরিষ্কার করে লিছি, ধার দিচ্ছ। এখন তোদের কাছে আমার যেটা মূল দাবি সেটা হচ্ছে যে রমজান মাসে যে যেটি খাবার দিবে, খাবারত কোনো প্রকার না করা যাবে না, ভালোভাবে খেতে হবে। আর সবসময় একটা জিনিস মাথায় থুবু, জুব্বা করে যাওয়ার চেষ্টা করবি। ইফতারির যেগুলা খাবার দিবে, ধর যে মুড়ি, বেগুনি, পেঁয়াজি, কলা, শসা, এগুলান পলিথিনলে ওই জুব্বার মধ্যে ঢুকে থুবু, বুঝছু? আর ওটি ভারী যেগুলান খাবার দিবে, ধর যে গোস্ত ভাত বা ওই বিরিয়ানি ভাত, এগুলান যেগুলা দিবে, এগুলানের ক্ষেত্রে গোস্ত আগে খাবো। গোস্ত ভাত হলে গোস্ত বেশকে খাবো, ভাত কম খাবো, তাহলে খাওয়া কিন্তু বেশি পারবি। আর সবসময় দেখবো যে একজন লিয়ে আর একজন বিরক্ত করার জন্য তুবু তাড়াতাড়ি যাবা দিব না, ওইটি ওই সাকিদার দাঁড়ে তুবু যে একজনের থেকে আর একজনের যেন পার হতে মিশাই কবু মিচ্চা না দাও দিয়ে কবু না আন্না লাগবে, মানে দেরি করাবো, তাহলে তোরা বেশি খাওয়ার পাবি। বেশি আর একটা বিষয়, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কখনোই ইফতারের সময় পানি বেশি খাবো না, ভুল করে। হ্যাঁ, পানি বেশি খাওয়া যাবে না, পানি খেলে পেট ভরে যাবে। কোনো রকম একটা খেজুর খাবো আর মিচ্ছে না পানি খাবো, খাই ওগুলান খাবার ওই সাইড করে জুব্বার মধ্যে ঢুকে থাকবো। আর এই যে খাবারগুলান দিবে এগুলা খাবো, বুঝছো? বেশি বেশি খাওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমিন। আল্লাহ এই আসরের নামাজের পরে আল্লাহ এই তোমার বান্দাদের নিয়ে রোজা রাখার পরে হাত উঠাইছি আল্লাহ, এই বান্দা কোক আপনি খাবার দাবার ভালো করে খাওয়ার হজম শক্তি বৃদ্ধি করে দিয়েন আল্লাহ। নিজে কিনে আর কত খাবে, মানুষের বাড়িতে এই হিল্লাত খাওয়া আল্লাহ সবচেয়ে বেশি বেশি যান খাওয়া পারে আল্লাহ। আর এই যারা ছেলে পেলে খাওয়ার পর যান পেটের অসুখ হয় না আল্লাহ। আল্লাহ এই প্রত্যেকটা ছেলের মধ্যে পেটের মধ্যে এমন জায়গা করে দাও যেন খাতে খাতে ওই বাড়ির অর্ধেক খাবার একাই খায় লয় আল্লাহ। আল্লাহ এই 11 মাস ধরে না খায় বসে আছে আল্লাহ, এটা গোস্তের দানা পর্যন্ত মুখত তুলেনি আল্লাহ। এই মানুষের বাড়ির খাওয়ার আশায় আল্লাহ তুমি তার কেন বেশি বেশি খাবার খাওয়ার তৌফিক দান করো আল্লাহ। তারকে দাঁত ভালো রাখো আল্লাহ, তারকে জিহ্বার স্বাদ ভালো রাখো আল্লাহ, তারা যেন প্রত্যেকটা খাবারের তৃপ্তি সহকারে খেতে পারে আল্লাহ। আল্লাহ এই বান্দাগুলো একেবারে কতদিন ধরে খায় না আল্লাহ, কতদিন খায় না, তারা এই রমজান মাসের খাবারের জন্যই বসে আছে আল্লাহ। মানুষের বাড়ির যে ওই যে গোস্ত গুলান দিবে যে টেস্ট, এই টেস্ট গুলান যেন ভালোভাবে পায় আল্লাহ। কবুল করে নাও আর ছেলে পেলে বেশি বেশি দাওয়াত দিয়ে দাও, এই দাওয়াত কবুল করবে তারা এবং বেশি বেশি খাবার খাবে। আমিন।